পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড়কে অঙ্গে দেবে না। টুকরো কাপড়কে অঙ্গে দেবে না, এক টুকরো কাপড়কে অঙ্গে দেবে না। অনেক জমা অনেক জমি থাকে না দেশ বিদেশ কবি, অনেক জমা অনেক জমি থাকে না দেশ বিদেশ কবি। ওই যশের কোমর নিয়ে বারে 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 কমি। অনেক জমা অনেক জমি থাকে না দেশ বিদেশ কবি, ওই যশের কোমর দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড়কে অঙ্গে দেবে না, এক টুকরো কাপড়কে অঙ্গে দেবে না। পূজ্য পিতা মা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, পূজ্য পিতা মা জননী পুত্র কন্যা ভাই ভগিনী। মিলে লাভ তো স্বজন বান্ধব শুধুই পথের চেনা চিনি। পূজ্য পিতা মা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, মিলে লাভ তো স্বজন বান্ধব শুধুই পথের চেনা চিনি। শেষের বান্ধব শুধুই হরি, শেষের বান্ধব শুধুই হরি, আর কেউ সঙ্গী হবে না। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড়কে অঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড়কে অঙ্গে দেবে না, এক টুকরো কাপড়কে অঙ্গে দেবে না, এক টুকরো কাপড়কে অঙ্গে দেবে না। কি করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা, কত ভালোবাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না। সে কথা তুমি বোঝো না।
ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি বোঝো না। তুমি চিরদিন শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে গো। তুমি চিরদিন শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে গো। আহতাশ কাটে রজনী তো কাটে না, কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি বোঝো না। গানে গানে শুনে রাখো বলি তোমাকে, চাঁদের কলঙ্ক আছে যেন শুধু আমার ভালোবাসাতে, এতটুকু মলিনতা নেই। গানে গানে শুনে রাখো বলি তোমাকে, চাঁদের কলঙ্ক আছে যেন শুধু আমার ভালোবাসাতে, এতটুকু মলিনতা নেই। আর কতদিন বলো এ বিরহ সহিব, সাথী হারা পাখি হয়ে নিরে বসে রহিব। তোর সুরে তো যে মধুর, তোর সুরে চাইতে মিশে বাংলা মাটির সুর, ভাটিয়ালি বাউল সারি দরবেশি ঝুমুর। তোর সুরে তো যে মধুর, তোর সুরে চাইতে মিশে বাংলা মাটির সুর, ভাটিয়ালি বাউল সারি দরবেশি ঝুমুর। আমি সুধাই যদি তোরে কি দিবি আমার কি পেলি জীবন ভরে, আমি সুধাই যদি তোরে কি দিবি আমার কি পেলি জীবন ভরে, লাভ ক্ষতির অঙ্ককে সে সবাই যায় রে দূরে। বিশ্ব আমি শেষ বেলাতে কেউ নাই রে তুই ছাড়া, দোতারা তোর সুরে যে আমি ঘর ছাড়া, সাথে দোতারা তোর সুরে যে আমি ঘর ছাড়া। বাবার ভাঙা ঘরে ছিলি যে তুই দেওয়াল চাপা পড়া, দোতারা তোর সুরে যে আমি ঘর ছাড়া, সাথের দোতারা তোর সুরে যে আমি ঘর ছাড়া, সাথের দোতারা তোর সুরে যে আমি ঘর ছাড়া, সাথের দোতারা তোর সুরে যে
ছড় ছড় কইরা চলে দেখো বোয়ালের ইচ্ছা দেখো মাগুরের ইচ্ছা কাদা যতই খোলাও না বেশি নরে চড়ে না ভরা কলসি আজ করে না ভরা কলসি আওয়াজ করে না ও ভাই দেখো হাবু জলে মুটি ছড়ছড় কইরা চলে দেখো বোয়ালের ইচ্ছা দেখো মাগুরের ইচ্ছা কাদা যতই খোলাও না বেশি নরে চলে না ভরা কলসি আওয়াজ করে না ভরা কলসি আওয়াজ করে না দুই পাতা ইংরাজি পয়লা ফটর ফটর করে ঝনর ঝনর বাজায় কোনা পয়সা হলে পরে আহারে আহারে দুই পাতা ইংরাজি পয়লা ফটর ফটর করে ঝনর ঝনর বাজায় কোনা কোনা হলে পরে আহারে আহারে উঠি চুরি দিমাকে টিপা করে না ভরা কলসি আওয়াজ করে না ভরা কলসি আওয়াজ করে না আজ করে না ওরে ও ওরে ও রঙ্গিলা নাইয়া যাও রে গান গায়া সোহনালি গান দিয়া রে ভাটিয়ালি গান দিয়া রে
গান দিয়া রে সোনালি গান দিয়া রে ফাটিয়ালি গান দিয়া রে ফাটিয়ালি গান দিয়া রে সোনালি গান দিয়া রে ফাটিয়ালি গান দিয়া রে চাই না পয়সা চাই না চাইলে ভালোবাসা বন্ধু চাইলে ভালোবাসা টাকা চাই না পয়সা চাই না চাইলে ভালোবাসা পুরে ঘরে থাকবো মোরা এই তো মনের আশা বন্ধু এই তো মনের আশা বন ফুলের মালা দিব আনন্দে বহিয়া ওরে ওহ রঙ্গিনা লাইয়া যাও রে গান গাইয়া ওহ রঙ্গিনা লাইয়া যাও রে গান দিয়া সোনালি গান দিয়া রে ফাটিয়ালি গান দিয়া রে সোনালি গান দিয়া রে ফাটিয়ালি গান দিয়া রে ক্ষমা খমক বাজে সঙ্গীত তারা বাজে আরো বাজে বাহাসি ওরে রঙ্গিনা লাইয়া যাও রে গান দিয়া সোনালি গান দিয়া রে ফাটিয়ালি গান দিয়া রে সোনালি গান দিয়া রে বাজিবে না কোনো দিন মিলনের ইশারা
বাজিবে না কোনদিন এই মিলনেরই সানা, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজিবে না কোনদিন মিলনেরই সানা, বাজিবে না কোনদিন মিলনেরই সানায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো। হৃদয়ের ভালোবাসা আমায় দিতে চাও, এত ভালোবাসা না পরে যদি ব্যথা। হৃদয়ের ভালোবাসা আমায় দিতে চাও, এত ভালোবাসা না পরে যদি ব্যথা। এ মন্দিরে আসিয়া কৃষ্ণ গুণগান গাও, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো প্রকৃতির সৃষ্টিতে আমিও তো সৃষ্টি, নয়ন দিয়েছে দয়াল দেয়নি দৃষ্টি। প্রকৃতির সৃষ্টিতে আমিও তো সৃষ্টি, নয়ন দিয়েছে দয়াল দেয়নি দৃষ্টি। কৃষ্ণ নামে দুনয়নে, কৃষ্ণ নামে দুনয়নে আমি অগসর ছাড়াই, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজিবে না কোনদিন মিলনেরই সানা, বাজিবে না কোনদিন মিলনেরই সানায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটির নাম ছিল আগে অরুণ টেক অল বাংলা, এখন বর্তমানে আমার চ্যানেলের নাম আছে অরুণ অল বাংলা। শুধু টেকটা বাদ দেওয়া হয়েছে, টেকটি বাদ দিয়ে শুধু চ্যানেলের নাম হয়েছে অরুণ অল বাংলা। শুনলেন সঞ্জিত মণ্ডলের কিছু বিখ্যাত বাউল গান। সঞ্জিত মণ্ডলের বাউল গান আপনারা অনেকেই শুনেছেন, খুবই নামকরা শিল্পী, তিনি খুবই বড় শিল্পী, তার অসাধারণ প্রচুর গান আছে। তারই মধ্যে আজকে আমি আপনাদের কিছু বাছাই করা সঞ্জিত মণ্ডলের যেসব গানগুলো সবথেকে জনপ্রিয় সেই গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর সঞ্জিত মণ্ডলের নাম আপনাদের আর নাই বা বললাম, কেননা এত বড় শিল্পী, তার অনেক গান আছে, সবই বিখ্যাত গান, জগৎজোড়া তার নাম।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সঞ্জিত মণ্ডলের কিছু বাছাই করা বাউল গান আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এবং তারই সাথে কিছু ফুল আছে। আজকে এই ফুলটি হচ্ছে জবা ফুল, এক ধরনের লাল রঙের জবা ফুল। জবা ফুল এখানে বিভিন্ন কালারের আছে, শুধু লাল রং নয়। সাধারণত আমাদের গ্রামগঞ্জে আমরা যেসব জবা ফুলগুলো দেখি সেগুলো সবই লাল হয়, কিন্তু এখন বর্তমানে আপনারা সবাই দেখেছেন, এখন চাষের যুগ, নতুন আধুনিক যুগ। এখন চাষ করে বিভিন্ন ধরনের কালার জবা ফুল তৈরি হয়। আপনি সাদাও পাবেন, গোলাপিও পাবেন, লাল পাবেন, তাছাড়া বেগুনি কালারের পাবেন। মানে যত রকম কালার আছে সব ধরনের কালার নিয়ে গোলাপ ফুল এখন তৈরি হয়। যেহেতু এখন আধুনিক যুগ, এখন সব কিছুই চাষের মারফত হচ্ছে। আর আগে তো আমাদের এসব কিছু ছিল না। বাড়িতে যেসব ফুল গাছ লাগানো হতো গ্রামগঞ্জে বা পাড়া গায়ে, সেখানে সব জবা ফুল মানেই লাল লাল রঙের জবা ফুল ফুটতো। কিন্তু এখন বর্তমানে সেসব আর নেই। বর্তমানে এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। এখন অনেক রকম জবা ফুল ফোটে। আমি আপনাদের বহুত ভিডিওতে দেখিয়েছি বিভিন্ন কালারের। আজকে একটি ফুল দেখাচ্ছি যে লাল রঙের, অসাধারণ, খুবই সুন্দর। আর জবা ফুল এমনি দেখতে খুব সুন্দর হয়, আর লাল টকটকে হয়, মানে এত সুন্দর টকটকে লাল। কিন্তু এই অনেকেই জানেন না যে জবা ফুলের অনেক ঔষধি গুণ আছে। এই জবা ফুল কিন্তু অনেক ওষুধে ব্যবহার হয় এবং অনেক কাজে আসে, এর অনেক গুণ আছে। সেই নিয়ে আমি আলোচনা পরে করব। আজকে সঞ্জিত মণ্ডলের কিছু বাছাই করা বাংলা গান, বাংলা বাউল গান। বাউল জগতে বর্তমানে সঞ্জিত মণ্ডল একটি খুবই পরিচিতি নাম। তিনি বিভিন্ন বিদেশে ঘুরে বিভিন্ন জায়গায় গান গেয়েছেন। তাছাড়া তার প্রচুর ক্যাসেট আছে, অনেক ভালো ভালো গান আছে। তিনি বিভিন্ন রকম টিভিতে যেসব শো হয় সেখানে তিনি যান, তাকে দেখা যায়। তার নাম এমন কোনো ভিউয়ার্স নেই তারা জানেন না। বিশেষ করে গ্রামগঞ্জে যেখানে বাউল গান চলে সেখানে সঞ্জিত মণ্ডলের একটি বড় জায়গা আছে। তারা সবাই সঞ্জিত মণ্ডলকে খুবই ভালোবাসে। তেমনি আজকে তার কিছু বাছাই করা বাউল গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। ইউটিউবে একটি নতুন সমস্যা আছে, আজকে সেই সমস্যা নিয়ে কথা বলবো। ইউটিউবে সব রকম সমস্যা হয়। আজকে আমি যে কথাটি বলবো, হয়তো আপনারা এর আগে কোনো দিন এই ধরনের কোনো কথা আপনারা শোনেননি, কিন্তু এই ধরনের সমস্যা শুনেছেন। কিন্তু আজকে বলবো ইউটিউবের শ্যাডো ডাউন। আপনারা শুনেছেন কি না জানি না, শ্যাডো ডাউন কী এবং শ্যাডো ডাউন কেন হয়, শ্যাডো ডাউন হলে চ্যানেলের কী ক্ষতি হয়, কীভাবে তার থেকে বের করে আনা যায় শ্যাডো ডাউন যদি হয় কোনো চ্যানেলে। আজকে এই নিয়েই আলোচনা করব যে ইউটিউবে ভিডিওতে শ্যাডো ডাউন যদি হয় কোনো চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, তাহলে কীভাবে তার উপায় আছে, আর শ্যাডো ডাউন মানে কি, কেন হয়, শ্যাডো ডাউন যদি হয় তাহলে কেন হয়, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সঞ্জিত মণ্ডল বাউল জগতে একটি খুবই পরিচিতি নাম, খুবই বিখ্যাত নাম, জগৎজোড়া তার খ্যাতি। অসাধারণ একজন বড় শিল্পী। তার কিছু আমি গান আছে আজকে বাছাই করা সবথেকে জনপ্রিয় যে গানগুলো আছে সেখান থেকে কিছু বাছাই করা গান নিয়েছি আমি। সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো অবশ্যই পুরো শুনবেন, আর যদি একবার শোনা শুরু করেন অবশ্যই আপনাদের আর ফিরে তাকাতে হবে না, তেমনই কিছু গান আছে। এবং আমি তারই সাথে কিছু দৃষ্টিনন্দন আজকে ফুল দেখাবো। কিছু জবা ফুল আছে, তাছাড়া একটি নার্সারি আছে। সেই নার্সারিটাই ঘুরে ঘুরে আমি আপনাদের পুরো দেখাবো, এবং পুরো ক্যামেরা করে নিয়েছি, আমি পুরো ঘুরে ঘুরে দেখাবো সেই নার্সারিটি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কিছু জবা ফুল। এই জবা ফুলগুলো কিন্তু সবই চাষের জবা ফুল। এখন বর্তমানে বিজ্ঞান উপায়ে জবা ফুল চাষ হয়। শুধু জবা ফুল কেন, সব ধরনের ফুলই এখন বর্তমানে বিজ্ঞান উপায়ে চাষ হয়। প্রচুর গ্রামগঞ্জে
প্রচুর নার্সারি আছে, আর সব নার্সারিতেই সব ধরনের ফুল এখন বর্তমানে চাষ হচ্ছে। আপনারা যদি যেয়ে থাকেন দেখবেন না, সত্যিকারই দেখে খুবই ভালো লাগবে, মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ, খুবই ভালো লাগবে। আমি তো প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন আমি ঘুরে বেড়াই এই ভিডিও শ্যুটের জন্য। আপনারা আজকে বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও আমি সবসময়ের জন্য শ্যুট করে নিই, যাতে আমি ভিডিওতে ব্যবহার করতে পারি, আপনারা দেখতে পারেন। তারই কিছু অংশ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর সেই সাথে আপনারা প্রথমেই শুনেছেন যে সঞ্জিত মণ্ডলের, বিখ্যাত বাউল শিল্পী সঞ্জিত মণ্ডল, তার কিছু বাছাই করা বাউল গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজকে আমি ইউটিউবে একটি নতুন সমস্যা এবং নতুন নাম, সেই নিয়ে আলোচনা করব। ইউটিউবে দেখবেন অনেকেই বলেন, অনেকে এখন জানেন না এই নামটি, ইউটিউব শ্যাডো ডাউন। ইউটিউব শ্যাডো ডাউন কী করে হয়, কেন হয়? শ্যাডো ডাউন বলতে আমরা অনেকেই বলি ইউটিউব চ্যানেল ফ্রিজ, অনেকে চ্যানেল ফ্রিজ বলে, আবার একটি নতুন নাম আছে ইউটিউব শ্যাডো ডাউন। এইবার শ্যাডো ডাউন কি এবং কেন হয়? শ্যাডো ডাউন দেখা গেল কোনো একটি চ্যানেলে মোটামুটি কোনো সময় ভিউজ আসছে, কোনো এক সময় ভালো ভিউজ আসছে, হঠাৎ করে সেই চ্যানেলটিতে কোনো ভিউজ নেই, ওই 100, 200, 300, 400, 500 এরকম ভিউজ আসছে। কেন এরকম ভিউজ আসছে, কী কারণে? হঠাৎ আপনি দেখা গেল আপনার চ্যানেলে, কোথায় বললাম, দেখা গেল আপনার চ্যানেলটিতে একসময় খুব ভালো ভিউজ আসছে, হঠাৎ করে আপনার চ্যানেলটিতে ভিউজ 400, 500 এরকম ভিউজ আসছে, ভিউজ আর বাড়ছে না, সাবস্ক্রাইবও বাড়ছে না, হয়তো 1-2 সাবস্ক্রাইব বাড়ছে, আবার দেখা গেল অনেক সময় মাইনাস হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব। এই যে সমস্যা, এই সমস্যাটাকে বলে শ্যাডো ডাউন। ইউটিউব আপনার চ্যানেলটিকে শ্যাডো ডাউন করে রেখেছে। এইবার শ্যাডো ডাউন কেন করে, কী কারণে করে, এবং শ্যাডো ডাউন করলে কি হয়, চ্যানেলের কীভাবে তার হাত থেকে মানে চ্যানেলটিকে রক্ষা করা যায়, বা চ্যানেলটিকে শ্যাডো ডাউন থেকে বের করে আনা যায়। এইবার কথা হচ্ছে শ্যাডো ডাউন কেন হয়, শ্যাডো ডাউন মানে কি? শ্যাডো ডাউন হচ্ছে, দেখা গেলো যেগুলো প্রধান লক্ষণ, এর লক্ষণ হচ্ছে ইউটিউব আপনার 400-500 ভিউজ আসছে, একসময় খুব ভিউজ আসতো, আপনি অনেক চেষ্টা করেছেন, আপনি ভিডিওর কোয়ালিটি ভালো চেষ্টা করেছেন, আপনি যে কথা বলছেন তার অনেক উন্নত করেছেন, আপনার ভিডিওর কোয়ালিটি সব থেকে ভালো হয়েছে, আপনি অনেক চেষ্টা করে দেখেছেন, তাও আপনার কোনো ভিউজ বাড়ছে না, যা ছিল তাই। এবার অনেক সময় দেখা যায় যে পুরনো যে টপিক নিয়ে যে ভাইরাল হয়েছিল ভিডিওগুলো, 4-5টা ভিডিও অনেকের ভাইরাল হয়, সেই টপিক নিয়ে আবার নতুন করে ভিডিও করলাম, বা আপনারা করলেন যে না এই টপিকগুলো নিয়ে ভিডিও করলে ভাইরাল হয়েছে, আবার করে দেখি, আবার ট্রাই করলেন, হাজার ট্রাই করলেন, কোনো ট্রাইতে কোনো কাজ হলো না, সেই ভিউজ একই রকম আছে, 400-500 ভিউজ আসছে, আবার মাইনাস হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব। এটা হচ্ছে শ্যাডো ডাউন। এইবার এই শ্যাডো ডাউনের হাত থেকে কীভাবে এই চ্যানেলটিকে রক্ষা করা যায়, শ্যাডো ডাউন কেন হয় এবং কি করে বুঝবো? এই যে বললাম যে ভিউজ আসছে না, তার মানে আপনার চ্যানেলটির যে ভিডিওগুলো, সেই ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন করছে না কারো কাছে। ইউটিউব রিকমেন্ডেড করবে, তারপরেই তো ভিউজ আসবে। ইউটিউব যদি রিকমেন্ডেশন না পাঠায় তাহলে তো ভিউজ আসবে না। ভিউজ আসার মেন হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন। দেখবেন অ্যানালিটিকে যখন যাবেন, যখন অ্যানালিটিকে যাওয়ার পর আপনারা ভিউজটা চেক করে দেখবেন, যে তখন কিন্তু দেখিয়ে দেয়, ওখানে দেখা যায় রিকমেন্ডেশন দেখা হলো 1টা কিংবা 2টো, বড় তো 4টে-5টা রিকমেন্ডেশন থাকে, কিন্তু 1টা 2টো 4টে-5টা রিকমেন্ডেশনতে ভিউজ তো কাজে আসবে না। তার মানে আপনার চ্যানেলে রিকমেন্ডেশন করছে না, 1টা 2টো 4টে-5টা ভিউজ মানে এই রিকমেন্ডেশন, মানে ইউটিউব রিকমেন্ডেশন করছে না। তাছাড়া আরও আছে, নোটিফিকেশনও পাঠায় না। যাদের কাছে নোটিফিকেশান পাঠানোর কথা তাদের মধ্যে দেখা গেলো 1জন কিংবা 2জন 5জনকে নোটিফিকেশান পাঠালো। এইগুলো হচ্ছে শ্যাডো ডাউন। তার মানে আপনার চ্যানেলটি পুরো শ্যাডো ডাউন হয়ে গেছে। ইউটিউব যতক্ষণ পর্যন্ত রিকমেন্ডেশন না করছে তো ভিউজ বাড়বে না, আর নোটিফিকেশন না দিলেও তো ভিউজ বাড়বে না। এর কিছু উপায় আছে, তার কিছু উপায় আমি লাস্টে বলবো। এবং আজকে সঞ্জিত মণ্ডলের কিছু বাছাই করা গান আপনারা শুনলেন। আমি প্রথমেই বললাম যে একজন অসাধারণ শিল্পী,
বাউল জগতে তার জগৎজোড়া নাম, অসাধারণ শিল্পী, তার অসাধারণ কিছু বাউল গান আছে, খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। সেই সঞ্জিত মণ্ডলের কিছু আপনাদের সুপারহিট বাছাই করা বাউল গান শোনালাম। আজকে আমি ইউটিউবের একটি সমস্যা আছে, এই সমস্যাটি অনেকেই নাম শোনেননি, শ্যাডো ডাউন, ইউটিউব চ্যানেল শ্যাডো ডাউন। আমি প্রথমেই বলেছি এর আগে যে শ্যাডো ডাউন কেন হয়। ইউটিউব মানে আপনার ভিডিওতে রিকমেন্ডেশন করছে না। এক সময় আপনার ভিডিওতে ভিউজ আসতো ভালো, হঠাৎ করে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, 400-500 ভিউজ আসছে, সাবস্ক্রাইবও বাড়ছে না। সাবস্ক্রাইব দেখা গেল 1-2 বাড়ছে, আবার অনেক সময় দেখা যায় মাইনাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইউটিউব শ্যাডো ডাউন, মানে আপনার চ্যানেলটিকে শ্যাডো ডাউন করে গেছে। আপনি কোনো রকম নোটিফিকেশান পাবেন না, ইউটিউব আপনাকে কোনো নোটিফিকেশান পাঠাবে না, কিছু পাঠাবে না, কিন্তু অটোমেটিক আপনার ভিউজটা ডাউন হয়ে গেছে। তখনই আপনার বুঝতে হবে যে ইউটিউব শ্যাডো ডাউন করে রেখেছে। এর থেকে অনেক উপায় আছে বের করে আনার। প্রথমত, হয়তো আপনি কোথাও ভিডিও শেয়ার করেছেন, সেই ভিডিও শেয়ার করা যাবে না, কোনো আননোন সোর্স থেকে কোনো ভিউজ নেওয়া যাবে না, এগুলো বন্ধ করতে হবে। তাছাড়া আপনি দেখা গেল একই টপিক নিয়ে 1000বার ভিডিও করেছেন, যে ভিডিওগুলো 1000 চ্যানেলে আছে, অনেকবার দেখেছে, সেই ধরনের একই টপিক নিয়ে যদি ভিডিও বানান তাহলে তো ভিউয়ার্সরা দেখবে না, কেননা ওই টপিকের ভিডিও 1000 ভিডিও ইউটিউবে অলরেডি আছে, আর যারা ভিউয়ার্স আছেন তারা দেখে নিয়েছেন, তাদের আর দেখার প্রয়োজন নেই। তাই আপনি যদি আবার নতুন করে সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে তো ভিউজ আসবে না। আপনার সম্পূর্ণ ইউনিক কিছু টপিক খুঁজতে হবে, ইউনিক, তাহলে সুবিধা হবে। আর কোথাও ভিডিও শেয়ার করবেন না, একেবারে আননোন জায়গায় কোথাও ভিডিও শেয়ার করবেন না। তাছাড়া ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, সেই কমিউনিটি গাইডলাইন অনেক সময় না অনেকে নাও জানতে বারবার লঙ্ঘন করে। সেই কমিউনিটি গাইডলাইন বারে যদি লঙ্ঘন করা হয় তখন ইউটিউব কিন্তু চ্যানেলটিকে শ্যাডো ডাউন করে দেয়। চ্যানেল ডিলিট না হলেও চ্যানেলটিকে শ্যাডো ডাউন হয়ে যায়। তখন কী হয়, সেই চ্যানেল থেকে আর কোনো ভিউজ আসে না, কোনো তেমন একটা ইনকামও হয় না। দেখা গেছে এমন সময় যে আপনি এক সময় ভালো ইনকাম করছিলেন, যা হোক কিছু একটা ইনকাম করছিলেন, আপনার মোটামুটি ভালো ভিউজ আসছিল, কিন্তু হঠাৎই সেই ভিউজটা ডাউন হয়ে গেল। এই ডাউন হওয়ার কারণটা কী? এটাই হচ্ছে ইউটিউব শ্যাডো ডাউন। ইউটিউব আপনার চ্যানেলটিকে শ্যাডো ডাউন করে দিয়েছে। এইবার এই শ্যাডো ডাউনের হাত থেকে কী করে চ্যানেলটিকে রক্ষা করা যায় বা চ্যানেলটিকে বেরিয়ে আনা যায় শ্যাডো ডাউন থেকে, আমি প্রথমেই বললাম যে কোথাও ভিডিও শেয়ার করবেন না আননোন জায়গায়। কোথাও ওই অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে, সেগুলো বন্ধ করতে হবে। তাছাড়া কমিউনিটি গাইডলাইন কোনো সময় লঙ্ঘন করা যাবে না। আর যে টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেই টপিকটা চেঞ্জ করতে হবে, একেবারে ইউনিক কিছু টপিক নিতে হবে, যে টপিকগুলো সহজে ইউটিউবে নেই। এমন কোনো টপিক তৈরি করবেন না, ভিডিও বানাবেন না যে টপিক ইউটিউবে 1000 আছে। এইগুলো সমস্যা। তাছাড়া আরও কিছু সমস্যা আছে যেগুলো মানে বলতেই হয়। ক্লিকবেট ভিডিও বা ক্লিকবেট থাম্বনেল তৈরি করবেন না। অনেকে দেখবেন থাম্বনেলে এমন কিছু দেখায়, ভিডিওতে সেই সব কিছুই নেই, এগুলো বলে ক্লিকবেট। সেই সব কিছু করবেন না, তাহলেও চ্যানেল কিন্তু শ্যাডো ডাউন হয়ে যাবে। আমি দেখেছি অনেক চ্যানেল আছে যারা থাম্বনেলে এক কিছু দেখান আর ভিতরে গিয়ে আর এক কিছু, থাম্বনেলে অনেক কিছু উত্তেজক কিছু দেখান কিংবা অনেক মানে ভুলভাল দেখান, সেই সব হলে। তাছাড়া আরেকটি কথা আছে যে ভিডিওর মাঝখানে অনেকে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, খারাপ ল্যাঙ্গুয়েজ, সেই সবও কিন্তু বন্ধ করতে হবে, তাহলেও এই চ্যানেল মানে শ্যাডো ডাউন হয়ে যাবে। আজকে আপনাদের আমি এই নিয়ে আলোচনা করলাম। আরেকজনে আমাকে একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় প্রশ্ন। একজন বলেছে যে আমি যখন ভিডিওটি পাবলিক করছি, সেই ভিডিওটি আমি কি সঙ্গে সঙ্গে কমিউনিটিতে শেয়ার করতে পারবো? 2 জায়গায়, মানে যখন পাবলিক করছি মেন জায়গা থেকে, এবং সঙ্গে সঙ্গে আমি সেই ভিডিওটি কমিউনিটি ট্যাবে আমার ভিডিওটি আমি শেয়ার করছি, তাতে কি কোনো প্রবলেম হবে কিংবা কোনো ফ্যাসিলিটি, কোনো সুবিধা আছে কি না যদি কমিউনিটি ট্যাবে সঙ্গে সঙ্গে ভিডিও শেয়ার করা হয়? কমিউনিটি ট্যাবে ভিডিও যদি শেয়ার করেন তাহলে তো কোনো প্রবলেম নেই। কমিউনিটি ট্যাব তো দিয়েছে ইউটিউব সেই কারণেই, যাতে আপনারা ওখানে ভিডিও শেয়ার করেন বা কোনো কিছু শেয়ার করেন।
আর এখানে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই, প্রফিট তো অবশ্যই আছে। অনেকে কমিউনিটি ট্যাব থেকে অনেকে ভিডিও দেখেন, ওখান থেকে আপনার আলাদা কিছু ভিউজ এবং সাবস্ক্রাইব আসতেও পারে। তাই কমিউনিটি ট্যাবে অনেক ভিউয়ার্স আছে যারা কমিউনিটি ট্যাব চেক করেন, যারা চ্যানেল চেক করেন, সেই চ্যানেল থেকে অনেকে ভিডিও দেখেন কমিউনিটি জবা ফুল ফুটতো। কিন্তু এখন বর্তমানে সেসব আর নেই। বর্তমানে এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। এখন অনেক রকম জবা ফুল ফোটে। আমি আপনাদের বহুত ভিডিওতে দেখিয়েছি বিভিন্ন কালারে। আজকে একটি ফুল দেখাচ্ছি যে লাল রঙের, অসাধারণ, খুবই সুন্দর। আর জবা ফুল এমনি দেখতে খুব সুন্দর হয়, আর লাল টকটকে হয়, মানে এত সুন্দর টকটকে লাল। কিন্তু অনেকেই জানেন না যে জবা ফুলের অনেক ঔষধি গুণ আছে। এই জবা ফুল কিন্তু অনেক ওষুধে ব্যবহার হয় এবং অনেক কাজে আসে, এর অনেক গুণ আছে। সেই নিয়ে আমি আলোচনা পরে করব। আজকে সঞ্জিত মণ্ডলের কিছু বাছাই করা বাংলা গান, বাংলা বাউল গান। বাউল জগতে বর্তমানে সঞ্জিত মণ্ডল একটি খুবই পরিচিতি নাম। তিনি বিভিন্ন বিদেশে ঘুরে বিভিন্ন জায়গায় গান গেয়েছেন। তাছাড়া তার প্রচুর ক্যাসেট আছে, অনেক ভালো ভালো গান আছে। তিনি বিভিন্ন রকম টিভিতে যেসব শো হয় সেখানে তিনি যান, তাকে দেখা যায়। তার নাম এমন কোনো ভিউয়ার্স নেই তারা জানেন না। বিশেষ করে গ্রামগঞ্জে যেখানে বাউল গান চলে সেখানে সঞ্জিত মণ্ডলের একটি বড় জায়গা আছে। তারা সবাই সঞ্জিত মণ্ডলকে খুবই ভালোবাসে। তেমনি আজকে তার কিছু বাছাই করা বাউল গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। ইউটিউবে একটি নতুন সমস্যা আছে, আজকে সেই সমস্যা নিয়ে কথা বলবো। ইউটিউবে সব রকম সমস্যা হয়। আজকে আমি যে কথাটি বলবো হয়তো আপনারা এর আগে কোনো দিন এই ধরনের কোনো কথা আপনারা শোনেননি, কিন্তু এই ধরনের সমস্যা শুনেছেন। কিন্তু আজকে বলবো ইউটিউবের শ্যাডো ডাউন। আপনারা শুনেছেন কি না জানি না, শ্যাডো ডাউন কী এবং শ্যাডো ডাউন কেন হয়, শ্যাডো ডাউন হলে চ্যানেলের কী ক্ষতি হয়, কীভাবে তার থেকে বের করে আনা যায় শ্যাডো ডাউন যদি হয় কোনো চ্যানেলে। আজকে এই নিয়েই আলোচনা করব যে ইউটিউবে ভিডিওতে শ্যাডো ডাউন যদি হয় কোনো চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, তাহলে কীভাবে তার উপায় আছে, আর শ্যাডো ডাউন মানে কি, কেন হয়, শ্যাডো ডাউন যদি হয় তাহলে কেন হয়, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সঞ্জিত মণ্ডল বাউল জগতে একটি খুবই পরিচিতি নাম, খুবই বিখ্যাত নাম, জগৎজোড়া তার খ্যাতি। অসাধারণ একজন বড় শিল্পী। তার কিছু আমি গান আছে আজকে বাছাই করা সবথেকে জনপ্রিয় যে গানগুলো আছে সেখান থেকে কিছু বাছাই করা গান নিয়েছি আমি। সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো অবশ্যই পুরো শুনবেন, আর যদি একবার শোনা শুরু করেন অবশ্যই আপনাদের আর ফিরে তাকাতে হবে না, তেমনই কিছু গান আছে। এবং আমি তারই সাথে কিছু দৃষ্টিনন্দন আজকে ফুল দেখাবো। কিছু জবা ফুল আছে, তাছাড়া একটি নার্সারি আছে, সেই নার্সারিটাই ঘুরে ঘুরে আমি আপনাদের পুরো দেখাবো এবং পুরো ক্যামেরা করে নিয়েছি, আমি পুরো ঘুরে ঘুরে দেখাবো সেই নার্সারিটি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কিছু জবা ফুল। এই জবা ফুলগুলো কিন্তু সবই চাষের জবা ফুল। এখন বর্তমানে বিজ্ঞান উপায়ে জবা ফুল চাষ হয়। শুধু জবা ফুল কেন, সব ধরনের ফুলই এখন বর্তমানে বিজ্ঞান উপায়ে চাষ হয়। প্রচুর গ্রামগঞ্জে প্রচুর নার্সারি আছে, আর সব নার্সারিতেই সব ধরনের ফুল এখন বর্তমানে চাষ হচ্ছে। আপনারা যদি যেয়ে থাকেন দেখবেন না, সত্যিকারই দেখে খুবই ভালো লাগবে। মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ, খুবই ভালো লাগবে। আমি তো প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন আমি ঘুরে বেড়াই এই ভিডিও শ্যুটের জন্য। আপনারা আজকে বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও আমি সবসময়ের জন্য শ্যুট করে নিই, যাতে আমি ভিডিওতে ব্যবহার করতে পারি, আপনারা দেখতে পারেন। তারই কিছু অংশ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর সেই সাথে আপনারা প্রথমেই শুনেছেন যে সঞ্জিত মণ্ডলের, বিখ্যাত বাউল শিল্পী সঞ্জিত মণ্ডল, তার কিছু
বাছাই করা বাউল গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজকে আমি ইউটিউবে একটি নতুন সমস্যা এবং নতুন নাম সেই নিয়ে আলোচনা করব। ইউটিউবে দেখবেন অনেকেই বলেন, অনেকে এখন জানেন না এই নামটি, ইউটিউব শ্যাডো ডাউন। ইউটিউব শ্যাডো ডাউন কী করে হয়, কেন হয়? শ্যাডো ডাউন বলতে আমরা অনেকেই বলি ইউটিউব চ্যানেল ফ্রিজ, অনেকে চ্যানেল ফ্রিজ বলে, আবার একটি নতুন নাম আছে ইউটিউব শ্যাডো ডাউন। এইবার শ্যাডো ডাউন কী এবং কেন হয়? শ্যাডো ডাউন দেখা গেল কোনো একটি চ্যানেলে মোটামুটি কোনো সময় ভিউজ আসছে, কোনো এক সময় ভালো ভিউজ আসছে, হঠাৎ করে সেই চ্যানেলটিতে কোনো ভিউজ নেই, ওই 100, 200, 300, 400, 500 এরকম ভিউজ আসছে। কেন এরকম ভিউজ আসছে, কী কারণে? হঠাৎ আপনি দেখা গেল আপনার চ্যানেলে কোথায় বললাম, দেখা গেল আপনার চ্যানেলটিতে একসময় খুব ভালো ভিউজ আসছে, হঠাৎ করে আপনার চ্যানেলটিতে ভিউজ 400, 500 এরকম ভিউজ আসছে, ভিউজ আর বাড়ছে না, সাবস্ক্রাইবও বাড়ছে না, হয়তো 1, 2 সাবস্ক্রাইব বাড়ছে, আবার দেখা গেলো অনেক সময় মাইনাস হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব। এই যে সমস্যা, এই সমস্যাটাকে বলে শ্যাডো ডাউন। ইউটিউব আপনার চ্যানেলটিকে শ্যাডো ডাউন করে রেখেছে। এইবার শ্যাডো ডাউন কেন করে, কী কারণে করে, এবং শ্যাডো ডাউন করলে কী হয়, চ্যানেলের কীভাবে তার হাত থেকে মানে চ্যানেলটিকে রক্ষা করা যায় বা চ্যানেলটিকে শ্যাডো ডাউন থেকে বের করে আনা যায়। এইবার কথা হচ্ছে শ্যাডো ডাউন কেন হয়, শ্যাডো ডাউন মানে কি? শ্যাডো ডাউন হচ্ছে দেখা গেলো যেগুলো প্রধান লক্ষণ, এর লক্ষণ হচ্ছে ইউটিউব আপনার 400, 500 ভিউজ আসছে, একসময় খুব ভিউজ আসতো, আপনি অনেক চেষ্টা করেছেন, আপনি ভিডিওর কোয়ালিটি ভালো চেষ্টা করেছেন, আপনি যে কথা বলছেন তার অনেক উন্নত করেছেন, আপনার ভিডিওর কোয়ালিটি সব থেকে ভালো হয়েছে, আপনি অনেক চেষ্টা করে দেখেছেন, তাও আপনার কোনো ভিউজ বাড়ছে না, যা ছিল তাই। এবার অনেক সময় দেখা যায় যে পুরনো যে টপিক নিয়ে যে ভাইরাল হয়েছিল ভিডিওগুলো, 4-5টা ভিডিও অনেকের ভাইরাল হয়, সেই টপিক নিয়ে আবার নতুন করে ভিডিও করলাম বা আপনারা করলেন যে না এই টপিকগুলো নিয়ে ভিডিও করলে ভাইরাল হয়েছে, আবার করে দেখি, আবার ট্রাই করলেন, 1000 ট্রাই করলেন, কোনো ট্রাইতে কোনো কাজ হলো না, সেই ভিউজ একই রকম আছে, 400, 500 ভিউজ আসছে, আবার মাইনাস হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব। এটা হচ্ছে শ্যাডো ডাউন। এইবার এই শ্যাডো ডাউনের হাত থেকে কীভাবে এই চ্যানেলটিকে রক্ষা করা যায়, শ্যাডো ডাউন কেন হয় এবং কী করে বুঝবো? এই যে বললাম যে ভিউজ আসছে না, তার মানে আপনার চ্যানেলটির যে ভিডিওগুলো, সেই ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন করছে না কারো কাছে, ইউটিউব রিকমেন্ডেড করবে তারপরেই তো ভিউজ আসবে। ইউটিউব যদি রিকমেন্ডেশন না পাঠায় তাহলে তো ভিউজ আসবে না। ভিউজ আসার মেন হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন। দেখবেন অ্যানালিটিকে যখন যাবেন, যখন অ্যানালিটিকে যাওয়ার পর আপনারা ভিউজটা চেক করে দেখবেন যে তখন কিন্তু দেখিয়ে দেয়, ওখানে দেখা যায় রিকমেন্ডেশন দেখা গেলো 1টা কিংবা 2টো, বড় তো 4-5টা রিকমেন্ডেশন থাকে, কিন্তু 1টা 2টো 4-5টা রিকমেন্ডেশনতে ভিউজ তো কাজে আসবে না, তার মানে আপনার চ্যানেলে রিকমেন্ডেশন করছে না। 1টা 2টো 4-5টা ভিউজ মানে এই রিকমেন্ডেশন, মানে ইউটিউব রিকমেন্ডেশন করছে না। তাছাড়া আরও আছে নোটিফিকেশনও পাঠায় না, যাদের কাছে নোটিফিকেশান পাঠানোর কথা তাদের মধ্যে দেখা গেলো 1জন কিংবা 2জন 5জনকে নোটিফিকেশান পাঠালো। এইগুলো হচ্ছে শ্যাডো ডাউন। তার মানে আপনার চ্যানেলটি পুরো শ্যাডো ডাউন হয়ে গেছে। ইউটিউব যতক্ষণ পর্যন্ত রিকমেন্ডেশন না করছে তো ভিউজ বাড়বে না, আর নোটিফিকেশন না দিলেও তো ভিউজ বাড়বে না। এর কিছু উপায় আছে, তার কিছু উপায় আমি লাস্টে বলবো। এবং আজকে সঞ্জিত মণ্ডলের কিছু বাছাই করা গান আপনারা শুনলেন। আমি প্রথমেই বললাম যে একজন অসাধারণ শিল্পী, বাউল জগতে তার জগৎজোড়া নাম, অসাধারণ শিল্পী, তার অসাধারণ কিছু বাউল গান আছে, খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। সেই সঞ্জিত মণ্ডলের কিছু আপনাদের সুপারহিট বাছাই করা বাউল গান শোনালাম। আজকে আমি ইউটিউবের একটি সমস্যা আছে, এই সমস্যাটি অনেকেই নাম শোনেননি, শ্যাডো ডাউন, ইউটিউব চ্যানেল শ্যাডো ডাউন। আমি প্রথমেই বলেছি এর আগে যে শ্যাডো ডাউন কেন হয়। ইউটিউব মানে আপনার ভিডিওতে রিকমেন্ডেশন করছে না। এক সময় আপনার ভিডিওতে ভিউজ আসতো ভালো, হঠাৎ করে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, 400-500 ভিউজ আসছে, সাবস্ক্রাইবও বাড়ছে না। সাবস্ক্রাইব দেখা গেল
একটা দুটো বাড়ছে, আবার অনেক সময় দেখা যায় মাইনাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইউটিউব শ্যাডো ডাউন, মানে আপনার চ্যানেলটিকে শ্যাডো ডাউন করে গেছে। আপনি কোনো রকম নোটিফিকেশান পাবেন না, ইউটিউব আপনাকে কোনো নোটিফিকেশান পাঠাবে না, কিছু পাঠাবে না, কিন্তু অটোমেটিক আপনার ভিউজটা ডাউন হয়ে গেছে। তখনই আপনার বুঝতে হবে যে ইউটিউব শ্যাডো ডাউন করে রেখেছে। এর থেকে অনেক উপায় আছে বের করে আনার। প্রথমত, হয়তো আপনি কোথাও ভিডিও শেয়ার করেছেন, সেই ভিডিও শেয়ার করা যাবে না, কোনো আননোন সোর্স থেকে কোনো ভিউজ নেওয়া যাবে না, এগুলো বন্ধ করতে হবে। তাছাড়া আপনি দেখা গেল একই টপিক নিয়ে হাজারবার ভিডিও করেছেন, যে ভিডিওগুলো হাজার চ্যানেলে আছে, অনেকবার দেখেছে, সেই ধরনের একই টপিক নিয়ে যদি ভিডিও বানান তাহলে তো ভিউয়ার্সরা দেখবে না, কেননা ওই টপিকের ভিডিও হাজার ভিডিও ইউটিউবে অলরেডি আছে, আর যারা ভিউয়ার্স আছেন তারা দেখে নিয়েছেন, তাদের আর দেখার প্রয়োজন নেই। তাই আপনি যদি আবার নতুন করে সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে তো ভিউজ আসবে না। আপনার সম্পূর্ণ ইউনিক কিছু টপিক খুঁজতে হবে, ইউনিক, তাহলে সুবিধা হবে। আর কোথাও ভিডিও শেয়ার করবেন না, একেবারে আননোন জায়গায় কোথাও ভিডিও শেয়ার করবেন না। তাছাড়া ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, সেই কমিউনিটি গাইডলাইন অনেক সময় না অনেকে নাও জানতে বারেবার লঙ্ঘন করে। সেই কমিউনিটি গাইডলাইন বারে বারে যদি লঙ্ঘন করা হয় তখন ইউটিউব কিন্তু চ্যানেলটিকে শ্যাডো ডাউন করে দেয়। চ্যানেল ডিলিট না হলেও চ্যানেলটিকে শ্যাডো ডাউন হয়ে যায়। তখন কি হয়, সেই চ্যানেল থেকে আর কোনো ভিউজ আসে না, কোনো তেমন একটা ইনকামও হয় না। দেখা গেছে এমন সময় যে আপনি একসময় ভালো ইনকাম করছিলেন, যা হোক কিছু একটা ইনকাম করছিলেন, আপনার মোটামুটি ভালো ভিউজ আসছিল, কিন্তু হঠাৎই সেই ভিউজটা ডাউন হয়ে গেল। এই ডাউন হওয়ার কারণটা কি? এটাই হচ্ছে ইউটিউব শ্যাডো ডাউন। ইউটিউব আপনার চ্যানেলটিকে শ্যাডো ডাউন করে দিয়েছে। এইবার এই শ্যাডো ডাউনের হাত থেকে কী করে চ্যানেলটিকে রক্ষা করা যায় বা চ্যানেলটিকে বেরিয়ে আনা যায় শ্যাডো ডাউন থেকে, আমি প্রথমেই বললাম যে কোথাও ভিডিও শেয়ার করবেন না আননোন জায়গায়। কোথাও ওই অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে, সেগুলো বন্ধ করতে হবে। তাছাড়া কমিউনিটি গাইডলাইন কোনো সময় লঙ্ঘন করা যাবে না। আর যে টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেই টপিকটা চেঞ্জ করতে হবে, একেবারে ইউনিক কিছু টপিক নিতে হবে, যে টপিকগুলো সহজে ইউটিউবে নেই। এমন কোনো টপিক তৈরি করবেন না, ভিডিও বানাবেন না যে টপিক ইউটিউবে হাজার আছে। এইগুলো সমস্যা। তাছাড়া আরও কিছু সমস্যা আছে যেগুলো মানে বলতেই হয়। ক্লিকবেট ভিডিও বা ক্লিকবেট থাম্বনেল তৈরি করবেন না। অনেকে দেখবেন থাম্বনেলে এমন কিছু দেখায়, ভিডিওতে সেই সব কিছুই নেই, এগুলো বলে ক্লিকবেট। সেই সব কিছু করবেন না, তাহলেও চ্যানেল কিন্তু শ্যাডো ডাউন হয়ে যাবে। আমি দেখেছি অনেক চ্যানেল আছে যারা থাম্বনেলে এক কিছু দেখান আর ভিতরে গিয়ে আর এক কিছু, থাম্বনেলে অনেক কিছু উত্তেজক কিছু দেখান কিংবা অনেক মানে ভুলভাল দেখান, সেই সব হলে। তাছাড়া আরেকটি কথা আছে যে ভিডিওর মাঝখানে অনেকে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, খারাপ ল্যাঙ্গুয়েজ, সেই সবও কিন্তু বন্ধ করতে হবে, তাহলেও এই চ্যানেল মানে শ্যাডো ডাউন হয়ে যাবে। আজকে আপনাদের আমি এই নিয়ে আলোচনা করলাম। আরেকজনে আমাকে একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় প্রশ্ন। একজন বলেছে যে আমি যখন ভিডিওটি পাবলিক করছি, সেই ভিডিওটি আমি কি সঙ্গে সঙ্গে কমিউনিটিতে শেয়ার করতে পারবো? দুই জায়গায়, মানে যখন পাবলিক করছি মেন জায়গা থেকে, এবং সঙ্গে সঙ্গে আমি সেই ভিডিওটি কমিউনিটি ট্যাবে আমার ভিডিওটি আমি শেয়ার করছি, তাতে কি কোনো প্রবলেম হবে কিংবা কোনো ফ্যাসিলিটি, কোনো সুবিধা আছে কি না যদি কমিউনিটি ট্যাবে সঙ্গে সঙ্গে ভিডিও শেয়ার করা হয়? কমিউনিটি ট্যাবে ভিডিও যদি শেয়ার করেন তাহলে তো কোনো প্রবলেম নেই। কমিউনিটি ট্যাব তো দিয়েছে ইউটিউব সেই কারণেই, যাতে আপনারা ওখানে ভিডিও শেয়ার করেন বা কোনো কিছু শেয়ার করেন। আর এখানে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই, প্রফিট তো অবশ্যই আছে। অনেকে কমিউনিটি ট্যাব থেকে অনেকে ভিডিও দেখেন, ওখান থেকে আপনার আলাদা কিছু ভিউজ এবং সাবস্ক্রাইব আসতেও পারে। তাই কমিউনিটি ট্যাবে অনেক ভিউয়ার্স আছে যারা কমিউনিটি ট্যাব চেক করেন, যারা চ্যানেল চেক করেন, সেই চ্যানেল থেকে অনেকে ভিডিও দেখেন। কমিউনিটি ট্যাবে যদি আপনার কোনো ভিডিও থাকে দেখবেন সেখান থেকে কিছু ভিউজ, আপনার এক্সট্রা ভিউজ আসে, বোঝা যায়। তাই কমিউনিটি ট্যাবে যদি ভিডিও শেয়ার করা হয় খুবই লাভ আছে, সুবিধা আছে, তাই কোনো প্রবলেম নেই, কিছু নেই। আপনি যখন ভিডিও পাবলিক করছেন আপনি কমিউনিটি ট্যাবেও ভিডিও শেয়ার করতে পারেন। আজকে সঞ্জিত মণ্ডলের
কিছু বাছাই করা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রথমেই বললাম, সঞ্জিত মণ্ডল বাংলার বাউল জগতে একটি খুবই গুরুত্বপূর্ণ নাম। বাংলা বাউলে তার জগৎজোড়া নাম, খুবই ভালো একজন শিল্পী। তার কিছু বাছাই করা বাউল গান নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনই নতুন ভিডিও নিয়ে আসি, তাতে আর বলার কি আছে। তাই সঞ্জিত মণ্ডলের গান শুনতে আপনারা কিছু জবা ফুল দেখুন। আজকে আমি একটি জবা ফুলই দেখাবো একটি কাছে, আর বেশি কিছু হয়তো আমি দেখাইনি। কিছু লাল রঙের জবা ফুল আছে। তাছাড়া আজকে ইউটিউবের কিছু সমস্যা নিয়ে কথা বললাম। ইউটিউবের শ্যাডো ডাউন কি, শ্যাডো ডাউন হলে চ্যানেলের কি ক্ষতি হয়, শ্যাডো ডাউন থেকে কীভাবে বের করা যায়। তাছাড়া আর এক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরটাও আমি দেবো। একজন ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে যখন আমরা প্রথমে ভিডিও পাবলিক করি, ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে যখন ভিডিও পাবলিক করি, সেই ভিডিও যদি আমি কমিউনিটি ট্যাবে সঙ্গে শেয়ার করি, দুই জায়গা থেকে, তার মানে ভিডিও পাবলিক করা হচ্ছে, এক কমিউনিটি ট্যাব আর এক জায়গা থেকে, তাহলে কি আমার চ্যানেল কোনো ক্ষতি হবে বা এতে কি কোনো লাভ আছে? ডিটেলস বলবেন, আমাকে একজন রিকোয়েস্ট করেছেন। তাই আপনাদের আমি সবাইকেই বলি, যারা নতুন ইউটিউবার, আপনারা যখন ভিডিও পাবলিক করছেন, যার যদি মনে হয় যে কমিউনিটি ট্যাবে ভিডিও শেয়ার করবেন, শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। কেননা ইউটিউব কমিউনিটি ট্যাবটা দিয়েছেই সেখানে ভিডিও শেয়ার করার জন্য, ভিডিও হোক, ছবি হোক, যাই হোক, সেখানে শেয়ার করার জন্যই কমিউনিটি ট্যাবটা দেওয়া। কমিউনিটি ট্যাবে ভিডিও শেয়ার করলে অনেক লাভ আছে, লস কিছুই নেই, শুধু লাভ আছে। কেননা কমিউনিটি ট্যাব থেকে অনেক ভিউজ আছে, ওখান থেকে সাবস্ক্রাইবও অনেক আছে। আপনি কমিউনিটি ট্যাবে দেখবেন কিছু সুন্দর আপনি যদি ছবি ব্যবহার করেন বা ইমেজ পোস্ট করেন, দেখবেন কমিউনিটি ট্যাবে যেসব পোস্ট আছে সেই পোস্ট থেকে কিন্তু অনেক সাবস্ক্রাইব আসে। আপনার চ্যানেলে কিছু সাবস্ক্রাইব তো অবশ্যই কমিউনিটি ট্যাব থেকে আসে। তাই যদি আপনি ভিডিও শেয়ার করেন কমিউনিটি ট্যাবে, আপনার ভিউজও বাড়বে এবং সাবস্ক্রাইবও বাড়বে। অনেক লাভ আছে, অনেক প্রফিট আছে। আজকে এই নিয়েই কথা বললাম। আরেকটি কথা আছে, প্রথমেই আমি হয়তো বলিনি, আমি প্রতিটি ভিডিওতেই বলি যে আপনাদের যদি আমাকে কোনো প্রয়োজন পড়ে, ধরুন আপনাদের চ্যানেলে কোনো যদি সমস্যা হয়, আপনারা সেই সমস্যা সলভ করতে পারছেন না, যদি সলভ করার জন্য আমার কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। অনেকেই আছেন বড় ইউটিউবার, অনেক ইউটিউবার যারা একটা ফিজ নিয়ে তারা সমস্যার সমাধান করে। আমি কিন্তু কোনো ফিজ নিই না, আমি সবাইকে কিছু টিপস দিই। সেই টিপসের মাধ্যমে যদি আপনার কোনো সমস্যার সমাধান হয় তাহলে খুবই ভালো। আমি কারো চ্যানেলের অ্যাক্সেসও নিই না। আপনি যদি কোনো সমস্যায় পড়েন আমাকে বলবেন, আমি যতটা সম্ভব আপনাদের টিপস দেবো। দেখুন, এইভাবে করুন, ওইভাবে করুন, সেইভাবে আপনারা ট্রাই করে দেখবেন 100% না হোক 50% সমস্যার সমাধান হয়ে যায়। এইবার যদি না হয় তখন আপনারা অন্য কোনো উপায় খুঁজবেন। এই হচ্ছে আপনাদের বললাম, যদি ইউটিউবের কোনো সমস্যা হয়, আপনাদের যদি কোনো আমাকে প্রয়োজন পড়ে, তাহলে সেই সমস্যা সমাধানের জন্য, সলভ করার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য আপনারা কমেন্টস করবেন। যদি কোনো গান পছন্দ হয় যে এই গানটি আপনারা শুনতে চান, আমি সেই ধরনের গানও আপনাদের জন্য আপলোড দেবো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।